দেখে যেমন হয় সেরকম। ডিডিএল যে ফিল আসছে কি? সকালে চা খাচ্ছি বসে। সুন্দর জায়গা, মানে সুন্দর জায়গাটা না, এখানে বসে চা খাচ্ছি, সেই জায়গাটা হচ্ছে এরকম। আমার মেয়ে এসছে ওখানে। না না মা না, খুব বিরক্ত ওর চুলে আর গালে হাত হয়েছে না, তাই ওর একটু মাথাটা হট হ্যাপিটি হ্যাপিটি হ্যাপিটি। দেখি মা ধরো ধরো পাকে যাবো। আরে এটা আমার খাওয়ার জিনিস নেই। কত করে দিচ্ছ এগুলো? 200 টাকা কিলো। কোনটা কোনটা পাটালি? পাটালিটা 200 টাকা। এখানে খুব সুন্দর এখানে গুড় পাওয়া যাচ্ছে, দাদা গুড় নিয়ে এসছে। অনেক রকম জিনিস আছে। এটা হচ্ছে এখানকার গুড়, পাটালি গুড় প্লাস হচ্ছে আর একটা কি গুড়, ঝোলা গুড়, ঝোলা গুড় আর পাটালি গুড়। 200 টাকা কিলো বলছে, বাট ওটা ডিপেন্ড করছে কতটা নেবো তার উপর, দামটা ভ্যারি করে যাবে। পাটালিতে এরকম কালার না হয় না, কালচে কালার হয়। মেয়ে কি করছে? ও মা, একটু দোলাতে হবে। কি করছে আমার মাটা? এই বুটি, এই বুটি, এই বুটি, এই বুটি, ওকে কোলে দেওয়া হচ্ছে না। বস বস, তাতে একটা ফটো তুলবে তো। এই বুটি, যা বস বস। গুড মর্নিং। যাই হোক, কালকে তো ব্লগটা শেষ করলাম জাস্ট ওই কঙ্কালীতলা মন্দির থেকে। কঙ্কালীতলা মন্দিরে গেছিলাম, গিয়ে ওখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম। ওখানে একটা আরতি হয়, সেই আরতিটা দেখলাম, তো সেগুলো তো দেখেছো এই ব্লগে। তো আজকে সকালবেলা আমরা উঠলাম, উঠে এবার এই জলখাবার খাবো। আমি রেডি হয়ে গেছি, সবাই মোটামুটি রেডি হয়ে গেছে। এই আমার গাড়ি দাঁড়িয়ে আছে, আর এইখানে দাদা বসে আছে, অন্তু বসে আছে, আর এই হচ্ছে ব্যাপার। এখন আমরা বেরোবো, আমাদের আজকে প্ল্যান আছে পুরো প্যাকড আপ শিডিউল। সেটা হচ্ছে আমরা যাব হচ্ছে এখান থেকে বিশ্বভারতী, বিশ্বভারতী থেকে আমরা যাব হচ্ছে এই আমাদের বিশ্বভারতীর সাথে কি প্ল্যান আছে বল। আমরা যাব বিশ্বভারতী, ওখানে একটা জাস্ট আউটার লাইনটা আমরা একটু ঘুরবো, কারণ ভেতরে প্রথম কথা তো বন্ধ হয়ে গেছে, সব জায়গায় যাওয়া হয় না। এই তো বাসিটা দিল্লির কাছে ছিল। কিছুটা হলেও আমরা বাইরের আউটলাইনটা দেখবো, দেখে ওখান থেকে চলে যাব কোপাই নদী, মানে সোনাঝুরি, না কোপাই 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 নদী। নদীর ওখানে আমাদের একটা রামসানের হোটেল আছে, সেখানে নদীর ধারে একটা ভালো খাবারের একটা ব্যবস্থা করবো। আচ্ছা, ওখান থেকে তারপরে সোনাঝুরি হাট করে আমরা ব্যাক করবো বিকেলবেলা। আর সমস্যাটা হচ্ছে আমাদের গ্রুপে 75 বছরও আছে, আমাদের গ্রুপে 5 মাসও আছে, 6 মাসও আছে। 6 মাস, তো 75 6 মাস এসে গেছে। ওই 6 মাস এসে গেছে, এই তো এই 6 মাসের মেম্বার হয়েছে। হ্যাপিটি 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 এখন পায়খানা করলো। পটি করেন। ঠিক আছে, দিদির কোলে বোন হ্যাপিটি। এই ওপর থেকে ভাগ্যলক্ষ্মী নামছে।
যাই হোক, আমার দাদা যেগুলো বললো সেটাই হচ্ছে ট্যুর প্ল্যান। বিশ্বভারতী, ওখান থেকে কোপাই, তারপরে হচ্ছে সোনাঝুরির হাট। এই হচ্ছে আজকের প্ল্যান। এবার বেরোবো, এবার দেখি। বাইরে টোটো দাঁড়িয়ে আছে, আমরা টোটো 3টে, আচ্ছা বাই দ্য ওয়ে আমরা 3টে টোটো বুক করেছি। আমরা মোটামুটি আছি হচ্ছে কজন আছি, 2, 3, 5, 2, 7, 4, 11, আমরা 11 জন আছি। তো 3টে টোটো বুক করেছি, করে এবার যাবো। এবারে ওখানে গিয়ে তারপরে আবার কথা হচ্ছে, ঠিক আছে? এই অভিষিক্তা আসছে, অভিষিক্তা আজকে সেজেছে চশমা ফশমা পরে, পুরো একদম শান্তিনিকেতন একটা কি বলো এটাকে, হ্যাঁ এটা শান্তিনিকেতন একটা ড্রেস আপ করেছে। হ্যাঁ হ্যাঁ খাবারের জিনিসপত্র সরঞ্জাম থাকে, যাদের ছোট ছোট বাচ্চা আছে তোমরা জানো। খুব ভালো লাগছে জায়গাটা, পরিবেশটা আরো ভালো লাগছে। আর বাই দ্য ওয়ে, এটা কিন্তু আমি শান্তিনিকেতন, এটা হ্যাঁ এটা কালকে কঙ্কালীতলা মন্দির থেকে কিনেছে, এটাও কঙ্কালীতলা মন্দির থেকে কিনেছে। তো বুঝতেই পারছো ওখান থেকে যদি এত ভালো কালেকশন পাই। আজকে সোনাঝুরি এটা কত নিয়েছে এই হাটটা? এটা নিয়েছে 60 টাকা করে। এখান থেকে কিন্তু নিয়ে গিয়ে কলকাতায় বিক্রি হয় 700 টাকায়। কত টাকা জানি না, বাট হয় না। এই তোমার হাটটা, এটা আমি একটা কথা বলতে চাই, যদি তোমরা কেউ যারা হোলসেলের বিজনেস করো অবভিয়াসলি জানো, বাট এখানে দেখতে পারো আমি এরকম টাইপের হাট দেখলাম না, এটা তো 60 টাকা করে। আরো কিছু কিছু ওই জাং জুয়েলারি, কত নিয়েছে টোটাল? এটা সেট, এটা একটা সেট 60 টাকা। আর জাম জুয়েলারি খুব সুন্দর সুন্দর আছে, আমি চেষ্টা করবো এখান থেকে কভার করার, সোনাঝুরি হাট থেকে। তো ওগুলো সব মানে দেখলাম 160 এরকম করে, মানে এমনি হয়তো 220 করে নর্মাল যদি কেউ নেয় তাহলে ওরকম রেট। আর যদি বিজনেসের জন্য কেউ নিতে যায় হোলসেল রেট 160 টাকা করে এরকম আছে। তো বিজনেসের জন্য বেটার, দেখতে পারো। যাই হোক, আমরা বেরোই এবারে, চলো ওখানে কি কথা হচ্ছে আবার। এই দেখো ভিউয়ার্স, এই দেখো, এটা হচ্ছে মেয়ের গরম জল। চলো আবার কথা হবে পরে, ওখানে গিয়ে কথা হচ্ছে বিশ্বভারতীতে। বা কোথায় যাচ্ছি আমরা? বিশ্বভারতী, তারপরে কোপাই। বলে দে বিশ্বভারতী থেকে আবার দেখা হবে, পরে আবার আসছি। না সিইউ না, পরে আবার আসছি। হ্যাঁ ওটা কালকে বলবো। আমরা এখন বেরোচ্ছি, টোটো দাঁড়িয়ে আছে, এসে গেছে, সব দাঁড়িয়ে আছে। এই আমরা এখন এলাম কোপাই নদীর ধারে। এই এটা হচ্ছে কোপাই নদী, এটা হচ্ছে কোপাই নদী। আর এখানে বাউল গান হচ্ছে। আর এই লেখাটা সুন্দর লেখা, এপারেতে বাউল গান, ওপারেতে মহাশ্মশান, one on one bank, funeral on the other। ভীষণ মিনিংফুল লেখা। মানে এই পারে বাউল গান হচ্ছে, এই পারে আনন্দ, ওই পারে মহাশ্মশান। মামা হে বুঝি, হে বুঝি।
এই হচ্ছে কোপাই নদী, এটা পুরোটাই কোপাই নদী। এই নদী ওদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। দাদা এটা কোপাই নদী তো? কোপাই নদী। কোপাই নদীর উপরে একটা ব্রিজ আছে। খুব সুন্দর জায়গা আর কি। ওদিকটা জঙ্গল টাইপের, মানে জঙ্গল আর কি। ওদিকটা জঙ্গল বলা ঠিক নয়, মানে গাছপালা রয়েছে প্রচুর। মানে শান্তিনিকেতনে প্রচুর গাছপালা, মানে চারিদিকে খালি গাছ, এত গাছপালা, মানে খালি দেখো ওদিকটা, মানে এত গাছপালা, পুরো সবুজের সবুজ একদম। মানে এলেই একটা মানে সেই মানে চোখেরও শান্তি, মনেরও শান্তি, তারপরে মানে চোখের শান্তি, মনের শান্তি, আত্মার শান্তি, মানে কি বলবো, মানে আমি কাব্যিক হয়ে যাচ্ছি এই রবীন্দ্রনাথের জায়গায় এসে। পুরোটাই কিন্তু রবীন্দ্রনাথ বেস, মানে বেসিক্যালি ট্যুরিজমটা কিন্তু পুরো রবীন্দ্রনাথের উপর বেস করে। একটা মানুষ, একটা মানে কি বলবো, একটা মানুষের জন্য একটা ট্যুরিজম ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে রয়েছে। কোপাই নদী শুধুমাত্র ফেমাস হয়েছে রবীন্দ্রনাথের জন্য, মানুষ একটা ট্যুরিজমকে দাঁড় করিয়ে রেখেছে। কোপাই কেন বিখ্যাত হয়েছে বলো তো? হ্যাঁ, মানে বেসিক্যালি এরকম নদী তো মানে পশ্চিমবঙ্গে প্রচুর আছে। ও কোথায় গেল? হ্যাঁ হ্যাঁ, এই যে লাইনটা, এই লাইনটার জন্যই কিন্তু নদীটা বিখ্যাত হয়ে গেল। একটা ছোট লাইন। মনে হচ্ছে না উনি এখানে জীবন্ত। বাঙালির কালচার বা যেখানকার কালচার রিচ যে জিনিসটা, সেটাকে অ্যাটলিস্ট আমাদের ধরে রাখাটা উচিত। আমরা যদি আমাদের জিনিসপত্রকে ধরে না রাখতে পারি, তাহলে আর আমরা অন্য স্টেটকে উল্টো পাল্টা বলে তো আমাদের বেসিক্যালি কোনো লাভ নেই। সত্যি কথা। আচ্ছা, ও কিছু বলতে চায়? একটা সর্ষে ক্ষেত রয়েছে ঠিক ওই কোপাই নদীর পাশে। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, ওই দিকটা যাচ্ছে। কেমন ডিডিএল যে ফিল আসছে কি? আচ্ছা, আমরা এখন এলাম এই রামশ্যাম যে রেস্টুরেন্টটা রয়েছে এখানকার বিখ্যাত রামশ্যাম রেস্টুরেন্ট। তো এদের একটা যেটা মেন ব্রাঞ্চ, ওটা তো মেন ব্রাঞ্চ যেটা সোনাঝুরির ওখানে যেটা রয়েছে। তো সোনাঝুরির ওখানে যে ব্রাঞ্চটা রয়েছে, সেটা মেন ব্রাঞ্চ। বাট ওদের এখানে একটা এই গোপালনগর বলে জায়গাটার নাম, গোয়ালপাড়া, গোয়ালপাড়া, এখানে আর একটা ওদের আউটলেট রয়েছে রামশ্যাম রেস্টুরেন্ট, একদম কোপাই নদীর ধারে। ঠিক আছে, তো এটাও মানে ওই একই মানে রামশ্যামেরই, বাট এটা একটা আলাদা ব্রাঞ্চ আর কি। তো দেখি, খাওয়া দাওয়া করে দেখি। খুব তো নাম শুনেছি শান্তিনিকেতনের বিখ্যাত। আচ্ছা, এদিকে পার্কিং রয়েছে। হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে ওদেরই রামশ্যামেরই পার্কিং। আর এটা একটা রিসর্ট অ্যাকচুয়ালি, বেসিক্যালি এটা একটা রিসর্ট। ওকে, রিসর্টের নিচেই রেস্টুরেন্টটা। যে আমরা খেয়ে দেখি কেমন। আমাদের সব লোক ঢুকে গেছে ভিতরে। আচ্ছা, এটা হচ্ছে রিসর্টটা, আর এটা হচ্ছে রেস্টুরেন্টটা। ঠিক আছে, খেয়ে বলছি কেমন। আর এটা হচ্ছে আজকের মেনু। ভেজ থালি 190। আজকে স্পেশাল মেনুতে কি আছে? সরষে ইলিশ 400। এগুলো হচ্ছে দাম, এগুলো চেঞ্জ হয়েছে কোথা থেকে, হচ্ছে ব্যাপার। এই হচ্ছে রেস্টুরেন্টটা। আমাদের লোক বসে আছে। আমার মেয়েটা, ও খাবে এখন, ওর খাবার তৈরি হচ্ছে। রামশ্যামে খাচ্ছি, ভেজ থালি নিয়েছিলাম, তার সাথে মটন কারি।
এক প্লেট মাটন কারিতে 4 পিস মতন থাকে, তো আমি মোটামুটি 5 পিস পেয়েছি, আর অভিষিক্ত আমাকে 1 পিস দিয়েছে। গল্পটা হচ্ছে মাটন কারিটা এতটাই ভালো, মানে মাটনগুলো এতটাই সফট, মানে মনে হচ্ছে আরও খাই। এই হচ্ছে মাটন খাচ্ছি, এই হচ্ছে মাটনের পিস, অসাধারণ। মানে বলে না রামশ্যাম বিখ্যাত, এমনি এমনি বিখ্যাত হয়নি, কারণ অনেক কারণ আছে। যাই হোক, আমি খেয়ে নিই আবার পরে আসছি। আমরা এখন এই সোনাঝুরি হাটে এলাম, এই মেয়েকে নিয়ে এসছি, মেয়ে ল্যাব ব্যাগে আছে, মা আসছে দিক থেকে। এই সোনাঝুরির হাটে এলাম, এখানে ট্রাইবাল ডান্সটা হয়, ট্রাইবাল ডান্সটাতে আমরা পার্টিসিপেট করব, কোনটা? ওই যে ট্রাইবাল ডান্স এখানে হচ্ছে। এই হচ্ছে ট্রাইবাল ডান্স, কোথায় হচ্ছে? শালপিয়ালের জঙ্গলের দিকে যাচ্ছি, ফটো তুলবো, তুলে এখান থেকে গায়েব হয়ে যাবো। অসাধারণ জায়গা। অসাধারণ জায়গা, অসাধারণ। যাই হোক, এই ঘুরে ঘুরে এলাম, এবারে এই রিসর্টে ঢুকলাম, এবারে একটু চাটা খাবো, চা আর পেঁয়াজি এখানে দেয়, পেঁয়াজি বা বেগুনি, তো পেঁয়াজি নিয়ে নেবো, 1-2 প্লেট পেঁয়াজি নিয়ে নেবো, আর
এই আর কি। তো আমি রিসর্টটা দেখাই তোমাদেরকে, মানে সন্ধেবেলা এত সুন্দর সাজিয়ে রেখেছে লাইট ফাইট দিয়ে, মানে একটা মানে অসাধারণ একটা পরিবেশ বানিয়ে রেখেছে। মানে এত সুন্দর এদের মেনটেনেন্স, এত সুন্দর এদের অ্যারেঞ্জমেন্ট, হ্যাঁ লাইটগুলো এত সুন্দর লাগিয়েছে বাগানের মধ্যে, মানে আমি দেখাচ্ছি, দেখালে বুঝতে পারবে, মানে অসাধারণ লাগছে। মানে এটা মনে হচ্ছে মনে হয় একটা স্বপ্নের বাড়ির মতন লাগছে। এটা বাড়িটাকে পুরো একদম আলো দিয়ে সাজানো, বাগানগুলোতে আলো দেওয়া, যেখানে বসার জায়গাগুলো সেখানে এরকম সবুজ আলো দেওয়া। আমি দেখাই এবারে, এই হচ্ছে বাগান। আমি আগে রিসর্টটা পুরো দেখাই। দেখো কত সুন্দর সাজিয়েছে এই পুরো বাগানটার, এখানে চারিদিকে আলো দেওয়া, এই এখানে সব লাইট লাগানো, এখানে লাইট লাগানো, এখানে ওই রাই আর রণ এখানে দোলনায় দুলছে। দেখো এত সুন্দর সাজিয়েছে বাড়িটা, এমনিতেই ইটসেলফ এত সুন্দর, তার মধ্যে এত সুন্দর লাইট দিয়ে চারিদিকে পুরো, মানে এত সুন্দর ডেকোরেশন আমি মনে হয় এরকম খুব একটা দেখিনি, সত্যি কথা বলতে। এই শান্তিনিকেতনে আসার কারণ বলতে আমার এই একটাই ছিল, মানে এই বাড়িটা। সত্যি কথা বলতে এই বাড়িটা আর এই ফ্যামিলির সঙ্গে আসছি, এটা একটা কারণ। আর হচ্ছে আমি গাড়ি নিয়ে আসবো, ড্রাইভ করে আসবো, এটা আর একটা কারণ। এই তিনখানা কারণের জন্য আমি শান্তিনিকেতন এসেছিলাম। মানে শান্তিনিকেতন কিন্তু আমাকে সেরকমভাবে আমাকে কোনোদিনই টানেনি, মানে না হলে আমি অনেক আগেই আমি ট্যুর করে ফেলতাম শান্তিনিকেতনে। তো শান্তিনিকেতন আমাকে কোনোদিনই টানেনি। আর শান্তিনিকেতন আমার সামহাও ভালো লাগেনি। মানে ঠিক আছে, মানে একটা যেটা আমি সকালে বলছিলাম যে একটা মানুষকে ঘিরে পুরো ট্যুরিজম, রবীন্দ্রনাথ ঠাকুরকে ঘিরে পুরো ট্যুরিজমটা এখানে। সব কিছুই রবীন্দ্রনাথ নির্ভর, রবীন্দ্রনাথের উপর। বাড়ির নাম থেকে শুরু করে ঘরের নাম, আমাদের ঘরগুলোর নাম আমি দেখাচ্ছি একটু পরে, সব চারু, বিমলা, এসব নাম মানে পুরোটাই রবীন্দ্রনাথকে ঘিরে। তো যাই হোক, আমার ওই ব্যাপারটা আমার মানে খুব একটাও মানে যায়নি আমার সাথে, বা আমার ভালো লাগেনি। বাট এই যে বাড়িটার জন্য আমার মানে আমি আবার আসবো শান্তিনিকেতনে, এটুকু আমি বলতে পারি। আমি বলবো একবার ঘুরে যেতে এই রিসর্টটাতে, একবার অন্তত ঘুরে যেতে, খুব ভালো লাগবে। যাই হোক, আমি এই বলে আজ এই ব্লগটা শেষ করছি, এই ভিডিওটা শেষ করছি। আমরা কালকে সকালে বেরিয়ে যাব। কালকে জানি না আমি ব্লগ করতে পারবো কিনা, বা কালকে ব্লগ করার কিছু নেই, কালকে তো ফিরছি, ওটার আর ব্লগ করার কিছু নেই, সেরকম কিছু কন্টেন্ট আমার থাকবে না। তো যাই হোক, আমি ভিডিওটা শেষ করছি। আপনারা ভালো থাকবেন, তোমরা ভালো থেকো। আবার পরের কোনো ভিডিওতে দেখা হচ্ছে। টাটা, বাই।